প্রিয় ভাইয়ের আমার, ইসলাম কত সৌন্দর্য প্রকাশ করেছে। কয়েকজন দার্শনিকের কথা বলছি শুনুন। ইসলাম কত সুন্দর, নারীদের সম্মান আল্লাহ কত বেশি দিয়েছেন, ইসলাম কত বেশি দিয়েছে। দুই একটা ধর্মগ্রন্থ থেকে তত্ত্ব সংগ্রহ করেছে। গ্রিক সভ্যতায় বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক, তার নাম হলো সক্রেটিস। সক্রেটিসের নাম শুনেন না আপনারা? তিনি বলেছেন, ওমেন ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ চয়েস অ্যান্ড ডিসক্রিপশন ইন দ্য ওয়ার্ল্ড। নারী হলো জগৎ বিশৃঙ্খল এবং ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উচ্চ হলো নারী। বলি না আউযুবিল্লাহ। এটা সক্রেটিসের বক্তব্য। রোম সভ্যতায় বলা হয়েছে যে পরিবারের নেতা ও পরিচালক পিতা বা স্বামী যখন ইচ্ছা তখনই নারীকে ঘর থেকে বহিষ্কার করে দিতে পারে। এটা রোম সভ্যতা, তাদের দর্শন হলো এটি। বাইবেলে পরিষ্কার করে বলা হয়েছে নারীর পাপের কারণেই পুরুষকে তার উপর শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব করার অধিকার দেওয়া হয়েছে। বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, অমুসলিমরা তারা বলে এই সম্মান নারীকে দিয়েছে, ওই সম্মান নারীকে দিয়েছে। বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে শুনুন। বৌদ্ধ ধর্মে নারীকে সকল পাপের মূল বলা হয়েছে। ঐতিহাসিক ওয়েস্টার মার্ক, একজন দার্শনিক, তিনি বলেছেন মানুষের জন্য প্রলোভনের যতগুলি ফাঁদ বিস্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো সর্বাপেক্ষা বিপজ্জনক হলো নারী। নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা ঠিক, কিন্তু আমরা এটাকে স্বীকার করতে পারি না। ইহুদি ধর্মে কি বলা হয়েছে শুনুন। এই ধর্মে বলা হয়েছে নারীর প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ শত গুণে ভালো। বলি নাউজুবিল্লাহ। একজন সতী নারী থেকে পাপিষ্ঠ পুরুষ শতগুণে ভালো। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর বর্তমান যারা শাসন করছে আমেরিকা, আমেরিকা তো খ্রিস্টান ধর্ম বেশি। খ্রিস্টান ধর্মে মতে নারীরাই হলো নরকের প্রবেশ দ্বার, মানে প্রবেশের দরওয়াজা হলো নারী। সপ্তদশ শতাব্দীতে কাউন্সিল অব দ্য ওয়াইজ একটা সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ওমেন হ্যাজ নো সোয়েল, অর্থাৎ নারীর কোনো আত্মা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? অমিয়া, ও আমার যুবক ভাইয়েরা, আজ রাস্তাঘাটে নারীরা মিছিল করে অধিকার চাই, অধিকার চাই। হ্যাঁ, ইসলাম নাকি অধিকার দেয় নাই। এতক্ষণ পর্যন্ত যা বললাম, একটি ধর্মেও কি আমার মাকে অধিকার দিয়েছে? একটা ধর্মে অধিকার দেয় নাই। আমার ভাইয়েরা, এবার আসুন, আহা, ইসলাম কি অধিকার নিশ্চিত করেছে? যদি জানতো আমার মায়েরা, যদি একটু কোরআনটা পড়তো, যদি একটু কোরআনটা অর্থ সহ পড়তো, তাহলে বুঝতো যে আমার মাকে ইসলাম কত সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে বিবাহের মাধ্যমে মর্যাদা প্রদান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আল্লা আও মা মালাকাত আইমানুকুম। আল্লাহ পাক বলেন, নারীদেরকে যত্র তত্র তোমরা ভোগ করতে পারবে না। যাকে ইচ্ছা 2 2 3 3 4 4 4টা পর্যন্ত বিয়ে করতে পারো। বিয়ে করার মাধ্যমে নারীকে সম্মানিত করেছেন কে? দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন। এতটুকুই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের ইজ্জত দেওয়ার মাধ্যমে গর্ভবতী মা পেটে সন্তান থাকার কারণে নামাজ পড়তে পারে না। সন্তান পেটে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, আর সন্তান ছাড়া 80 রাকাত নামাজ পড়লে এদের সওয়াব হতো। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পেটে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার কারণে 80 রাকাতের সওয়াব আমার মায়ের আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেয়। এতটুকুই শেষ নয়, মা ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ করার সময় মায়ের যে কষ্ট হয়, সন্তান দুনিয়াতে আসার সময় যে মায়ের কষ্ট হয়, নবীজি বলেন এক একটা চিৎকারের বদৌলতে মা যে একটা চিৎকার দেয়, প্রসব ব্যথার সময় মা যে চিৎকারগুলো দেয়, এক একটা চিৎকারের কারণে ইসলামের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন
এক একটা কবুলকৃত হজের সওয়াব আমার মায়ের আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেয়। এতটুকুনি শেষ নয়, 2.5 বছর পর্যন্ত মা আপনাকে দুধ পান করায়। বিজ্ঞান আবিষ্কার করেছে প্রতিবার একটা সন্তান 250 গ্রাম দুধ খায়। এরকম 24 ঘন্টায় 8 বার দুধ আমরা পান করি। 8 বারে 2 লিটার দুধ আমি মায়ের বুকের স্তন থেকে আমি খাই। কয় লিটার? 2 লিটার দুধ আমি আমার মায়ের বুক থেকে প্রত্যেক দিন খেয়েছি। বিজ্ঞান আবিষ্কার করেছে 2.5 বছরে আমি আমার মায়ের বুক থেকে 75 মণ দুধ আমার পেটের মধ্যে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। কত মণ? 75 মণ দুধ আপনি খেয়েছেন মায়ের বুক থেকে। রাসূল বলেছেন 1 ফোঁটা দুধ একটা নেকি। এই হিসাবে ইসলাম কেবলমাত্র মায়ের বুকের দুধের প্রতি ফোঁটা দুধের বদৌলতে এক একটা নেকির ব্যবস্থা করেছেন। আমার মা এটা আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানের জন্য আপনি রাতে ঘুমাতে পারেন, আমার মা সন্তান ডিস্টার্ব করে, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মা ঘুমাতে পারে না। আল্লাহর নবী বলেছেন, মারে তুমি ঘুমাতে পারো না বলে 20টা গোলাম আজাদ করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের আমলনামায় সেই পরিমাণ 20টা গোলাম আজাদের সওয়াব আমার মায়ের আমলনামায় দিয়ে দেয়। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আমার মাকে দিয়েছেন, আমার বোনকে দিয়েছেন, আমার মেয়েকে দিয়েছেন, আমার স্ত্রীকে দিয়েছেন। অথচ আজকে মেয়েরা বিপর্যস্ত হচ্ছে এর একটি মাত্র কারণ পর্দাহীনতার কারণে। ঠিক না? এই পর্দাহীনতা আমরা কি থাকবো? আমরা আমার মেয়েকে বেপর্দায় রাখবো? আশ্চর্য কথা, কোন একটা ভালো অনুষ্ঠানে আমরা যেতে পারি না, লজ্জায় মরে যাই। এমনকি মানুষ মারা গিয়েছে ওই বাড়িতেও পর্যন্ত আমরা যেতে পারি না, শরমে মরে যাই। আলকাতরা লিপস্টিক লাগাই, আস্কারা মাস্কারা আয়লানা দুনিয়ার সবকিছু দিয়া সাইজা পাইজা এরপরে মৃত বাড়িতে পর্যন্ত মানুষ আসে। ঠিক কিনা? কি আফসুস, কি আফসুস। মৃত বাড়িতে বেপরদা মহিলা আসলে কি গুনাহ হয় না? এরপরে এই বেপরদা মহিলাটা আবার লাশের কাছে যায়। ইসলাম হারাম করেছে, হারাম করেছে। এই কাজগুলো আমরা করব না। প্রিয় ভাইয়েরা আমার দুটো বিষয়ে আমি কথা বলেছি। একটি রমজান সম্পর্কে কথা বলেছি, যে রমজানের আগে 11টি কাজ আমাদের করতে হবে, প্রস্তুতি নিতে হবে। 2 নাম্বার হলো আমার নামাজি মুসলমানদের মাকে, বোনকে, মেয়েকে, স্ত্রীকে বেপরদা ঘর থেকে বের করা যাবে। কষ্ট পাইছেন আপনারা না? পাইলে কিছু করার নেই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওয়াস্তে আমরা একটু কন্ট্রোল করি, নিজেকে কন্ট্রোল করি। যদি কন্ট্রোল না করি তাহলে আমাদের ইবাদত কোনো লাভ হবে না রে ভাই, কোনো লাভ হবে না। আজ সকল দিক থেকে আমরা পেছনে পড়ে গেছি, একটি কারণ আমরা আল্লাহর হুকুমকে তোয়াক্কা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।